ইরানের সীমান্তের ঠিক ওপারেই গোপন ঘাঁটিতে লুকিয়ে শত্রুরা, তারা সবাই কুর্দি যারা পরিণত হয়েছে আমেরিকার দাবার ঘুঁটিতে। কিন্তু সেই সব লুকিয়ে থাকা শত্রুরা জানতই না পেছনেই আছে তাদের জম। ইরানের রহস্যময় দুই স্পেশাল ব্রিগেড নোহেদ আর তাকাভার ধ্বংস করে দিল মার্কিন ইসরায়েলি চরদের। এভাবেই ট্রাম্পের গোপন পরিকল্পনা ভেস্তে দিল ইরান। সীমান্তের কাঁটাতার পেরিয়ে ঝড় তুলল খামেনির সেনারা। প্রতিরোধ, নিরাপত্তা আর অসম যুদ্ধে আমেরিকাকে পেছনে ফেলে কোণঠাসা করল অশুভ গোষ্ঠীদের। ইরাকে অবস্থানরত কুর্দি শত্রুদের উচিত শিক্ষা দিতে গোপনে বিশেষ কমান্ডো বাহিনী প্রস্তুত রেখেছে ইরান। দেশটির নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে যুক্ত করা হয়েছে ২৩তম এয়ারবোর্ন স্পেশাল ফোর্সেস নোহেদ ব্রিগেড এবং ২৫তম তাকাভার ব্রিগেড। পাশাপাশি সমানতালে কাজ করছে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসির নিজস্ব অভিজাত বিশেষ বাহিনী সাবেরিন ইউনিট। ইরানের সামরিক বাহিনীর দাবি, বিশেষায়িত এসব ব্রিগেডগুলো ইতোমধ্যেই প্রবেশ করেছে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে। গেল কয়েক সপ্তাহ ধরেই শুরু করে দিয়েছে ইরাকের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বড় ধরনের অভিযান। ইরানের দাবি, এখন পর্যন্ত ইরানের অভিযানে নিহত হয়েছেন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অন্তত ৮ জন নেতা। ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের উপদেষ্টা সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল মোজতবা জাফরি জানান, ইরাকের কুর্দিস্তানে গেল ৪ মাস ধরে ১৪টি পৃথক স্থল অভিযান চালিয়েছে ২৩তম নোহেদ ব্রিগেড। বিশেষ করে এরবিল ও সুলাইমানিয়া প্রদেশের ১৪টিরও বেশি সীমান্তপারের অভিযান পরিচালনা করেছে। হামলা চালিয়েছে মার্কিন গোপন আস্তানা আর সশস্ত্র গোষ্ঠীর অবস্থানকে লক্ষ্যবস্তু করে। এসব অভিযানে কয়েকজনকে জীবিত অবস্থায় আটক করা হলেও হত্যা করা হয়েছে একাধিক উচ্চপদস্থ কুর্দি বিচ্ছিন্নতাবাদী নেতাকে। ইরানের সেনাবাহিনীর এ মুখপাত্র আরও দাবি করেন, ইরাকের অভ্যন্তরে প্রতিটি অভিযান এখন পর্যন্ত সফলভাবে পরিচালনা করেছে ২৩তম তাকাভার ব্রিগেড। কোনো প্রকার আহত কিংবা নিহত না হয়ে নিরাপদে ইরানে ফিরে এসেছে এলিট ট্রুপার বাহিনীর প্রতিটি সদস্য। তার ভাষ্যমতে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেই ইরানে ফেরত এসেছে তারা। এ সময় পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য কুর্দি বাহিনীর কয়েকজনকে আটকও করে এনেছেন। আর এর মাধ্যমেই ব্রিগেডটি প্রমাণ করে দিয়েছে কেন তাদের বিবেচনা করা হয় দেশটির সবচেয়ে প্রশিক্ষিত বিশেষ বাহিনীগুলোর মধ্যে অন্যতম হিসেবে। অন্যদিকে আইআরজিসির অভিজাত কমান্ডো বাহিনী সাবেরিন ইউনিট প্রস্তুত আছে ইরাকের অভ্যন্তরে অপ্রচলিত যুদ্ধ, সন্ত্রাস বিরোধী অভিযান, বিশেষ নজরদারি আর গোয়েন্দা কার্যক্রম চালানোর উদ্দেশ্যে। জয়া সরকার, ৭১।